الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا صلى الله تعالى عليه وآله وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله سبحانه وتعالى في كلامه القديم في شأن نبيه العظيم. قل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. زبان كل محمد الشباب قلنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رسول أمر ভালো বাসা রসুল আমার আলোসা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাজী কর্মে অনুপ্রেরণা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज किया लौह कलम तेरे हैं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही सुनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত واعملوا صالحا إني بما تعملون عليم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس فوائده دخل الجنة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام محترم المقام واجب الاحترام عسكري ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলা বদরখালী ইউনিয়ন 3 নম্বর ব্লক দক্ষিণ মাতা ফিশারিঘাট ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত বিশাল আজিম শান বর্ণাঢ্য ঐতিহাসিক তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2019 এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সদরে মাহফিল দক্ষিণ চট্টলার সুনামধন্য প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ ঐতিহ্যবাহী বদরখালী মাজহারুস সুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সুনামধন্য সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল ওস্তাদুল আসাতিজা সকলের বরেণ্য আলেমে দ্বীন হুজুরুল আল্লাহ জনাব আল-ফাশা মাওলানা মুহাম্মদ আবুল বশর সাহেব হাফিজাহুল্লাহ ওয়া বারাকা লাহু তাআলা ফি হায়াতিহি মা সিহহাতি ওয়াল আফিয়া আমরা সকলে বলি আমিন আমিন মাহফিল কমিটির সদস্য ছিল অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে তলব করেছেন আল্লাহ তাআলা সান্নিধ্যে চলে গেছেন আল্লাহ তাআলা তার খবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আমরা সকলে বলি আমিন আমরা যারা আছি আগামী বছর আস্তে আস্তে আমরা সবাই যে একসাথে থাকবো কারো গ্যারান্টি আছে কারো গ্যারান্টি থাকলে হাত করে বলতে পারেন যে আমি আগামী বছর থাকবো কারো নিশ্চয়তা আগামী বছর অনেক দূরের কথা 1 মাস থাকবো আগামীকাল পর্যন্ত ব্যস্ত থাকবো তারও কোনো গ্যারান্টি এখান থেকে উঠে আবার বাড়ি যাবো তারও গ্যারান্টি আমাদের মাথায় যে ছবি দিয়েছে তার একটা গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে কতদিন এই ছবি ইউজ করবো স্যান্ডেল কিনে এটার একটা ওয়ারেন্টি আছে কিন্তু আমাদের হায়াতের কোনো ওয়ারেন্টি আমাদের হায়াতের কোনো হতে পারে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু জীবনের শেষ উপদেশ আপনি দান করেন। আল্লাহর হাবিব কিছু নসিহত উপদেশ বাণী আমার হযরত মুআযকে আল্লাহ রাসূল করেছেন। সেই নসিহত বাণীর ভিতরে প্রথম নম্বর নসিহত ছিল, মুআয ইযা আমিলতা সাইয়্যাতান ফা'মাল বিজামবিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া। এই মুআয যখন জীবনে কোনো গুনাহ করে ফেলবে, সাথে সাথে একটা সওয়াব করো। গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেক আমল করো। ফা'মাল বিজামবিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া। এটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, যে কোনো একটা নেক আমল করো। এই নেক আমলটা আল্লাহ তোমার জন্য তওবা হিসাবে লিখে নেবে, ঠিক কি না? এই নেক আমলের কারণে ইন্নাল হাসানাতু ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমল বান্দার গুনাহগুলোকে মিটিয়ে দেয়। নেক আমল গুনাহ কি করে দেয়? মানুষ যখন নামাজ পড়ে, মানুষ যখন ওযু করে, তার গুনাহগুলো ধরে ধরে পড়ে যায়, গুনাহগুলো ধরে ধরে পড়ে যায়। আপনি যখন ওযু করতে যাবেন, হাত ধুবেন, হাত ধোয়ার সাথে সাথে হাতে যা গুনাহ করেছি এই গুনাহগুলো ধরে যায়। রাসূলুল্লাহ বলেছেন, হাত্তা খরাজাত মিন তা'আতি আসফারিহি, এমনকি মুখের ভিতর থেকেও মানুষের গুনাহগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবো না? মুখের ভিতর থেকে গুনাহ বের হয়। কুলি করলে জিহ্বায়, দাঁতে আপনি যে গুনাহগুলো করছেন সেই গুনাহগুলো ধরে পড়ে যাবে। আপনি চেহারা দিয়ে, আপনার চোখে যে গুনাহ করেছেন, আপনার নাক দিয়ে যে গুনাহ করেছেন সেই গুনাহগুলো ধরে পড়ে যাবে। আপনি হেঁটে হেঁটে মসজিদে গেলেন, হাঁটার কারণে আপনার পায়ের গুনাহগুলো ধরে পড়ে যাবে। হুজুরের সাথ করে কারো বাড়িতে, কারো বাড়ির পাশে একটি যদি ঝর্ণা থাকে, একটি নদী থাকে, লাওয়ান্না নাহারান বিবাবি আহাদিকুম ওয়ায়াগতাসিলু ফীহি খামসা মাররাত, হুজুরের সাথ করে কারো বাড়ির পাশে যদি একটা নদী থাকে, আর সেই নদীতে যদি ডেইলি 5 বার কি করে, ডেইলি কয়বার? 5 বার। ডেইলি 5 বার গোসল করে। হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, হে সাহাবীরা আমাকে বলো, যদি 5 বার যদি কোনো ব্যক্তি পাশের নদীতে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবীরা বলল, হুজুর কেমনে ময়লা থাকবে? যেই লোকটা ডেইলি 5 বার গোসল করে তার শরীরে কি ময়লা থাকতে পারে? হুজুরের সাথ করেন, ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, as-সালাওয়াতু কাফারাতুল লিমা বাইনাহুন্না, আল্লাহু আকবার, এই নামাজগুলো এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত পর্যন্ত যে সময় আছে, এই যোহরের নামাজ পড়ার সাথে সাথে ফজর থেকে যোহর পর্যন্ত যে গুনাহ হয়েছে, যোহরের নামাজের কারণে সেই গুনাহ কি হয়ে যায়? আসরের নামাজ পড়ার সাথে সাথে যোহর থেকে আসর পর্যন্ত যা গুনাহ হয়েছে এই গুনাহগুলো মাফ হয়ে যায়। আসরের নামাজের পরে মাগরিব নামাজ যখন আপনি পড়বেন, আসর থেকে মাগরিব পর্যন্ত যা গুনাহ হয়ে গেছে সেগুলো আল্লাহ মাগরিবের নামাজের কারণে মাফ করে দেবেন। এশার নামাজ পড়লে মাঝখানে গুনাহ মাফ হয়ে যাবে। আবার ফজরের নামাজ যদি আপনি রোজার সময়ে পড়েন, রাতের ভিতরে যা গুনাহ হয়ে গেছে সেই গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ রাসূলের সাথে করেন, আল জুমআতু ইলাল জুমআত ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। সুবহানাল্লাহ। এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, এক নামাজ থেকে আরেক নামাজ, এগুলো মাঝখানে যা গুনাহ হয়ে গেছে নামাজের কারণে, ইবাদতের কারণে আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। তাহলে নামাজের কারণে গুনাহ কি হয়? হয়। ওযুর কারণে গুনাহ কি হয়? নেক আমল করলে গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আমার বিশ্বনবী বলেন, শীতকাল যখন আসে, শীতকালে আপনার গাছের পাতাগুলো ধরে ধরে পড়ে যায়। হুজুরের সাথে করেছেন অন্য হাদিসে যে নামাজ পড়ার কারণে শীতকালে যখন গাছের পাতা ধরে যায়, নামাজ পড়ার কারণে বান্দার আমলনামা থেকে গুনাহগুলো সেভাবে ধরে পড়ে যায়, গুনাহগুলো ধরে পড়ে যায়। এজন্য আমার বিশ্বনবী বলছে, এই মহারাজ জিন্দেগিতে কোন গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে দেরি না করে তাড়াতাড়ি একটা নেক আমল করো, একটা সওয়াবের কাজ করো, আল্লাহ তাআলা তোমার এই নেক আমলের কারণে তোমার গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দেবে। কবিরা গুনাহের জন্য তওবা শর্ত, আর সগীরা গুনাহ এমনি নেক আমলের দ্বারা মাফ হয়ে যাবে।
বুঝতে পারছি? কবিরা বলতে কি দরকার? তওবা। তওবা মানে আপনাকে শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে গুনাহের জন্য। আগামীতে আর করবেন না বলে ওয়াদা করতে হবে, পাক্কা ওয়াদা, আল্লাহর জীবনে এই গুনাহ করব না। আল্লাহু আকবার। এভাবে যদি পাক্কা ওয়াদা করতে পারেন, সংশোধন হয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার যত বড় গুনাহ হোক আল্লাহ সেই গুনাহ মাফ করে দিতে পারেন। হযরত মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু ওসিয়ত করেন। হুজুর বলেন, সাল্লি সালাতা মুওয়াদ্দিন কান্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। মুআয যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, তুমি মনে করো এই নামাজ তোমার জীবনের বিদায়ী নামাজ, এটি তোমার জীবনের শেষ নামাজ মনে করবে। কান্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া, এটি তোমার জীবনের আখেরি নামাজ। এই নামাজের পরে হয়তো আর নামাজ পড়ার সুযোগ নাও আসতে পারে। এটি তোমার জীবনের শেষ রুকু হতে পারে, এটি তোমার জীবনের শেষ সিজদা হতে পারে। এরপরে আর কোন সিজদা তোমার জীবনে নাও হতে পারে, তোমার জীবনে আর সিজদা দেওয়ার সুযোগ নাও আসতে পারে। এই জীবনের শেষ নামাজ মনে করে, আখেরি নামাজ মনে করে, সেরকম খুশু আর খুদু নিয়ে, ভয় ভীতি নিয়ে, নম্রতা নিয়ে, বিনয় নিয়ে তুমি নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজকে কবুল করে নেবে। তাহলে নামাজ যখন দাঁড়াবে, জীবনের বিদায় নামাজ মনে করবে, জীবনের শেষ নামাজ। একজন ইমানদার মৃত্যুকে কখনো দূরে মনে করে না, সবসময় মৃত্যুকে কাছে মনে করে, ঠিক কিনা? मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। মৃত্যুকে তুমি মনে করো না, মৃত্যু সব সময় তোমার কাছে, এত কাছে যে তুমি ফেরো পাবে না, মৃত্যু তোমার কাছে হাজির হয়ে গেছে, ঠিক কিনা? এই যে কিছুদিন আগে একটা ড্রাইভার মারা গেল কোট বাজারে, এবারে আসছে গাড়ি চলন্ত অবস্থায় তার হার্ট অ্যাটাক করল, চলন্ত অবস্থায় ঢলে পড়ে গেল, দৌড়াদৌড়ি করে দেখা গেল যে সে দুনিয়াতে নাই। সে জানে না গাড়িতে যখন উঠতেছে, গাড়ি যখন চালাচ্ছে, সে নিজেও জানে না সে যে মৃত্যুবরণ করবে, কিন্তু চলন্ত অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। আপনি কি মনে করেন যে মৃত্যু আপনার বসা অবস্থায় আসবে না, আপনার দাঁড়ানো অবস্থায় মৃত্যু আসবে না, আপনার শোয়া অবস্থায় মৃত্যু আসবে না, আপনার হাঁটা অবস্থায় মৃত্যু আসবে না, যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক আসতে পারে, ঠিক কিনা? গনিমত তা জওয়ানা দৌলতে হসনো জওয়ানিরা, গনিমত তা জওয়ানা দৌলতে হসনো জওয়ানিরা, নবিন্দারি কে আয়ামে জওয়ানি জাবেদা বাসা, নবিন্দারি কে আয়ামে জওয়ানি জাবেদা বাসা। আজকে যে যৌবনকাল তোমার শক্তি সামর্থ্য এখন এত বেশি, তোমার মনে হচ্ছে অনেক দিন বেঁচে থাকবে, কিন্তু এই যৌবনকালেও তো তোমার মৃত্যু হতে পারে, ঠিক কিনা? আজকে যে ভাই আমাদের থেকে বিদায় নিল, সেটা এক তরুণ ছিল, টকবকে যুবক ছিল, অল্প বয়সেই আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছে। আপনার জীবনও তো সেই মৃত্যু আসতে পারে। আবার হত্যাকাণ্ড, টকবকে যুবক, ইউনিভার্সিটি পড়ুয়া যুবক, তার জীবনের কত আশা ছিল, এই সব আশা দুঃসাত হয়ে গেছে, মৃত্যু তার সামনে হাজির হয়ে গেছে, ঠিক কি? মৃত্যু যে কত কাছে মানুষ আমরা বুঝতেছি, মৃত্যু জীবন করতে আসতে পারে, মৃত্যুকাল আসতে পারে, জীবনকাল হারিয়ে যেতে পারে। এক যুবক নাতি বয়সী দাদাকে দেখতে একেবারে এরকম মাথা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দা হায়াত যখন বাড়িয়ে দেয়, তখন আমি মানুষকে আবার মৌজ বানাইয়া দেই, মানুষকে আমি খোঁটার মতো বানিয়ে দেই, মানুষকে আমি বাঁকা করে দেই, তার বডি স্ট্রাকচার ভেঙে যায়। সুবহানাল্লাহ, বডি স্ট্রাকচার আপনাকে বাঁকা করে দেয়। এখন দেখতে বর্ষের মতো লাগে, বর্ষে ছিলেন তো বরকি দাদারা দেখতে যে মতো লাগে,
বাঁকা হয়ে গেছে, মাথা বাঁয়ের কাছে চলে গেছে, পিঠের অংশ উপরে উঠে গেছে। দাদাকে বলছিল, দাদা বসে কয় টাকা দিয়ে কিনছো? নাতি কি বলে দাদাকে, নাতি দাদা বসে কয় টাকা দিয়ে কিনছো? দাদা টার গেছে, দাদা বুঝতে পারছে নাতি কি বলছে। দাদা বলে, নাতি বসে কিনা লাগে না, এই বসে কিনতে হয় না, সময় হলে তোমাকেও একটা ফিরিয়ে দেওয়া হবে, সময় হলে তোমাকেও ফিরে দেওয়া হবে। আমি এক সময় তোমার মতো টকবকে যুবক ছিলাম, সেই যৌবনটা আমার হারিয়ে গেছে, আজকে আর চুকে দেখি না। এখন দু চুকে কাজ করেন, এখন সুখা লাগাইছে আরো দুইটা, সুখুছে একটা সুখ, এখন কয়টা? দুইটাই কাজ করে, পা দুটাই কাজ করে না। মিস্টার লাঠি চোখ হয়ে গেছে, এখন তিনটা হয়ে গেছে পা। আগের অবস্থা এখন নাই, যে কোনো মুহূর্তে মানুষের এই অবস্থার পরিবর্তন হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, মান্না তিলকা আইয়ামুন দাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলে, বান্দারে মানুষের জীবনে আমি এই কালগুলোকে আমি পরিক্রমা করে আমি ঘোরাই। আমি কালের পরিক্রমায় আপনার ছোট শিশু ছিল, সেই শিশু বালক হয়ে গেছে, বালক আবার যুবক হয়ে গেছে, কিশোর হয়ে গেছে, কিশোর যুবক হয়ে গেছে, যুবক আবার বৃদ্ধ হয়ে গেছে। এই কালের পরিক্রমায় যুগের যুগান্তরে মানুষগুলোর জীবনে অনেক পরিবর্তন আসছে। একসময় দাড়ি মুছ ছিল না, গুফ ছিল না, দাড়ি ছিল না, এখন দাড়ি গুফ চলে আসছে। আবার দেখতে দেখতে হঠাৎ এগুলো সাদা হওয়া শুরু করছে, ঠিক কিনা? এক এক সময় এক এক অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সময়ের পরিক্রমায় অনেক পরিবর্তন তোমার জীবনে আসবে, তোমার হায়াতের মধ্যে আসবে, তোমার শরীরের মধ্যে আসবে, তোমার চিন্তাধারার ভিতরে আসবে, তোমার জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তন আসবে। তুমি মনে করো না সব সময় এক অবস্থানে থাকবে, এই অবস্থার অবশ্যই না অবশ্যই একদিন পরিবর্তন হবে। রাত সব সময় থাকবে না, রাতের পরে আবার দিন আসবে, রাতের পরে আবার দিনের পরে আবার রাত আসবে। কিন্তু ক্ষমতায় যারা যায় তারা কিন্তু বিশ্বাস করতে চায় না আবার জীবনে যে রাত আসবে, ঠিক কিনা বলেন না? ওরা মনে করে আমার এই দিন থাকবে, এই আমাদের অবস্থা থাকবে, ক্ষমতার এই সাথ থাকবে। ওরা মনে করে আবার এই ক্ষমতা একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু ক্ষমতা কি চিরস্থায়ী থাকবে? যৌবনটাও জীবন চিরস্থায়ী থাকে না, ক্ষমতাও চিরস্থায়ী থাকে না। ইপার ভাঙে উপার গড়ে, ইপার ভাঙে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। মানবমণি কান্ত আপনাদের পাশে একটু দেখেন না, সবসময় এক অবস্থায় থাকে না, হাত এক সময় একদিকে ভাঙে, আবার ওইদিকে আবার ধরে যে আবার আরেকদিকে ভাঙা শুরু করে। এটাই জনগণের নিয়ম চলতেছে। এবার এক কুল ভাঙে, আবার আরেক কুল ভাঙে, এভাবেই জীবন চলবে। ধনী এক সময় গরিব হবে, গরিব আবার ধনী হবে, গরিব আবার ধনাঢ্যতা আসবে, ধনী আবার গরিব হতে থাকবে। ক্ষমতায় যারা আছে হয়তো একদিন আর ক্ষমতা থাকবে না, ক্ষমতায় যারা নাই হয়তো একদিন সেই ক্ষমতার চেয়ারে বসে যাইতে পারে, ঠিক কিনা? ক্ষমতা মানুষের জীবনে এরকম পরিবর্তন আসবে, এটা তো এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম। যার সেদিকে আমি যাবো না। মানুষের জীবনে মৃত্যু আসতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু আমার আপনার কাছে হাজির হতে পারে, মৃত্যুর দূর আসতে পারে। সেজন্য তুমি বলতেছে, কম মিন সিগারিন ইউরতাজা তুলু উমরিহি, কম মিন সিগারিন ইউরতাজা তুলু উমরিহি, ওয়াকাদ দাখালাত আজসাদুহুম যুলমাতাল কবরি, কম মিন আরুসিন زينوها لزوجها وقد قبضت روحها ليلة القدر। এটা আরব্য কবি বলতেছে, কমবিন সাগার, কত ছোট ছোট বাচ্চা। আমাদের কত সমস্যা ছিল, আমার বাচ্চা বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার বাচ্চা বড় আপনার লেখক হবে, শিল্পী হবে, আমার বাচ্চা
ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে, রেজিস্ট্রার হবে, উকিল হবে, মুফতার হবে, একজন আলেম হবে, মুফসির হবে, মুহাদ্দিস হবে। কত আশা ভরসা মা বাপের ছিল, ঠিক কিনা? সে আশা ভরসা পূরণ হওয়ার আগে বাপের আগে বাপের সন্তান চলে গেছে। বাপের বড় ইচ্ছা ছিল সন্তান তাকে কাঁধে করে কবরে নিয়ে যাবে, সন্তান তার জানাজা পড়বে, কিন্তু সেই বাপের কাঁধে সন্তানের লাশ উড়ে যায় মাঝে মাঝে, বাপকে আবার সন্তানের জানাজা পড়তে হয় এরকম কথা বলে না, হয় কিনা? বিশ্ব বরেণ্য মুফাসসির করা মাসলুম আলেম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের প্রাণের স্পন্দন, বিশ্ব বরেণ্য আলেম আল্লামা সাইদ সাহেব, ওনার গুলিজার টুকরা সন্তান মওলানা রফিকুল ইসলাম সাইদি, কত মাহফিল কল্যাণের সাথে রফিক সাইদি জানা যায়। সাইদি সাহেব বলছিল জীবনের বড় আশা ছিল ছেলে আমার জানাজা পড়াবে, ছেলে আমার জানাজা পড়াবে, আমার বড় আশা ছিল জীবনে, কিন্তু সে আশা পূরণ হলো, সে আশা পূরণ হলো। ওই বাপ ভালো জানে সন্তানের লাশ যে বাপের কাঁধে উঠেছে, সে বাপে জানে যে সন্তানের বিয়োগে তার কিরকম কষ্ট। জীবনের বড় আশা ছিল সন্তান আমার জানাজা পড়াবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে আমাকেই সন্তানের জানাজা পড়ে দিচ্ছে। জীবনের মানুষের জীবনে এরকম অনেক দুর্ঘটনা, অনেক এরকম অনাকাঙ্ক্ষিত মানুষের জীবনে আসে। মানুষ মনে করে আমার সন্তান আমার জন্য কাজে আসবে, কিন্তু সেই সন্তান তার আগেই দুনিয়া থেকে চলে গেছে। কমিন সাদারিন ইউরতাজাতুল উমরিহিম ওয়া কাদ দাখালাত আজসাদুহুম যুলমাতাল কবরি। অনেক ছোট ছোট এই ছোট্ট বাচ্চাগুলো আপনার যাদের জীবনে বড় আশা ছিল, আশা পূরণ হলো না, সে আশা পূরণ হওয়ার আগেই কবরে চলে গেছে, ঠিক না? বিয়ের ধুমধাম আসর চলতেছে, নতুন বধূকে বরণ করার জন্য, বাসর রাত যাপন করার জন্য কাঁচা ফুল দিয়ে রং সাজানো হয়েছে, গাড়ি সাজানো হয়েছে, কত জৌলুস করা হয়েছে। সেই জৌলুস শেষ হয়ে গেছে, সেই বিয়ের সেই নতুন বধূকে যখন আনা হচ্ছে, মাঝপথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মাঝপথে নৌকা ডুবে গেছে, নতুন বধূ আর জীবনে বেঁচে নাই। এরকম ঘটনা আছে নাকি? অনেক সাজসজ্জা করা হয়েছে, বড় আশা ছিল সংসার করবে, এই সংসার জীবন হলো না। গাড়িতে যাদের বর্তমানে দুজনেই দুনিয়া থেকে বিদায় পেয়ে গেল, এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে। লাইলাতুল কদরে তাদের রূহে খতম হয়ে গেছে, তাদের মৃত্যু ফায়সালা হয়ে গেছে কদরের রাতে, সেটা তারা কেউ জানে না। কিন্তু মানুষ চায়ের দোকানে বসে গল্প করতেছে, অথচ সে জানে না 1 ঘন্টা পর তার মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই তো মৃত্যুর বয়স হয়ে বললো, মানুষ তো বিশ্বাস করতে পারছে না। এই কিছুক্ষণ আগে একসাথে বসে চা খেলাম, সে কি মারা গেছে? সে মারা গেছে। এটাই তো মানুষের জীবন, এই তো মানুষের জীবন। মানুষের জীবনের কোন গ্যারান্টি বিশ্ব নবীর জন্য সাথ হচ্ছে ইমাম সাল্লাল্লাহু সালাতা মুওয়াদ্দিন কান্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। ইমাম তুমি নামাজে যখন দাঁড়িয়ে যাবে, খবরদার তুমি এটাকে জীবনে তুমি মনে করবে যে তোমার জীবনের বিদায়ী নামাজ, এটি তোমার জীবনের শেষ নামাজ, এটিকে তোমার জীবনের আখেরি নামাজ মনে করে সেরকম ভাবে তুমি আল্লাহর দরবারে হাজিরা দেবে। একজন ইমানদার মৃত্যুকে কোনোদিন দূরে মনে করে না, সে সবসময় মৃত্যুকে কাছে মনে করে। সেজন্য আল্লাহর একজন ওলি আপনার অনেক গ্রামের জীবনের ভিতরে আল্লাহর একজন ওলির ঘটনা আছে। উনি হচ্ছে মুস্তাজাব দাওয়াত। আল্লাহ তাআলা ওনাকে এত বেশি ক্ষমতা দিয়েছিলেন, তার দোয়া আল্লাহ তাআলার কবুল হয়। মুস্তাজাব দাওয়াত ছিলেন হযরত ইমাম মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের বড় ইমাম ছিল।
বড় মুহাদ্দিস ছিল, ফকিহ ছিল। ইমাম মাহমুদ বারকি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাজাব দাওয়াত, দোয়া করলে কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করলে কি হয়? এরকম মুস্তাজাব দাওয়াত ছিল। উনি এক সময় সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পরে ওনার পেশাবের হাজত হয়েছে, ওনার ছাত্ররা সাথে আছে। তো পেশাব করার জন্য কিছু দূর একটু আড়াল হলে পেশাব করার পরে তিনি মাটিতে হাত মেরে তৈমুম করলেন। ছাত্ররা বলতেছে, হুজুর আপনি আমাদেরকে পড়াইছেন পানি পাওয়া না গেলে তৈমুম করতে হবে, কিন্তু আপনি পানি আছে এরপর আপনি কেন তৈমুম করলেন? বেশি দূর যাইতে হবে না, দরজা নদীর পাশে 5 মিনিট হাঁটলে 10 মিনিট হাঁটলে দরজা নদীর সেই আপনার বিশাল সেই নদী, স্রোতস্বিনী নদী, নদীতে পানির অভাব নাই। আপনি কেন আপনি পেশাব করার পরে আপনি তৈমুম করলেন? আমার তো বুঝে আসতেছে না। আপনি পড়ে গেলেন একরকম ওদেরকে আর করলেন মার বারকি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলছে, আমার ছাত্ররা শোনো, আমি যা করেছি এটা আসলে ঠিক, আর যা করেছে এটাও ঠিক। বলে দুটা কেমনে ঠিক হয়? বলে আপনি বললেন যে পানি পাওয়া না গেলে তৈমুম করতে হবে। আপনি তো এখন পানি আছে, মাত্র 10 মিনিট হাঁটলেই তো দরজা নদীর পানি, বিশাল নদী, সেখানে পানির অভাব নেই, আপনি কেন পানিতে কার বড় তৈমুম করলেন? বলে আল্লাহ রাসূল এর একটি হাদিস আমি পড়েছি। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদার একজন ইমানদার ব্যক্তি সে যখন ওযু নিয়ে মারা যায়, লা ইউহাফিযু আলা ওযু ইল্লা মুমিনুন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওযু সব সময় ওযু অবস্থায় থাকে একজন ইমানদার। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে সব সময় ওযু নিয়ে থাকা। কি নিয়ে থাকা? ওযু নিয়ে। আল মাউতু আলা তাহারাতি, ওযু অবস্থায় যদি কারো মৃত্যু হয়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করেন। যেহেতু সে ইস্তেকামত ছিল, সে একটি ইবাদতের পরে সে অটল অবিচল ছিল, এটাকে রুখসাত, আরেকটা হচ্ছে আজিমত। একটা হচ্ছে আজিমত, আরেকটা হচ্ছে রুখসাত। শরীয়তে দুটো বিষয় আছে, আমার বোঝা যায় না তার মানে। একটা রুখসাত, আরেকটা রোজা রাখছে ভাঙা যাবে? রোজা ভাঙা যাবে? পানি খাওয়া যাবে? কোন কিছু খাওয়া যাবে? কিন্তু ডায়রিয়া হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলে ওষুধ খাইতে হবে। ওষুধ খাইলে রোজা থাকবে না, ভেঙে যাবে। এখন ওষুধ খাওয়া যাবে না, মরে যাবে? বলে না, ওষুধ খাবে নাকি মরবে? ওষুধ না খাইলে মরে যাবে নাকি? ডাক্তার বলে ওষুধ খাইতে হবে, বলছে ঠিক আছে ওষুধ খাওয়া তোমার জন্য জায়েজ, রুখসাত দেওয়া হোক, তোমাকে জায়েজ করে দেওয়া হোক। ওষুধ না খাইলে তুমি মারা যাওয়ার সম্ভাবনা। সুতরাং ওষুধ খেয়ে রোজা ভেঙে ফেলো, পরবর্তীতে আবার সুস্থ হয়ে তুমি আবার একটা রোজা কথা করবে, ঠিক কিনা? শরীয়তে রোজা ভাঙা কি জায়েজ। কিন্তু আরেকজন বলেছেন না, সময় বেশিক্ষণ নাই, হয়তো আর ঘন্টা দিয়ে বাকি আছে, মরলে আমি মরে যাবো, এরপর রোজা ভাঙবো না। আল্লাহু আকবার। এরকম কিছু ইমানদার মানুষ সমাজে আছে না নাই? বলেন না, আছে না নাই? মরে যাবো, এরপর রোজা ভাঙবো না, ওষুধ খাবো না। ঠিকই দেখা গেল কিছুক্ষণ পরে লোকটা মারা। এখন লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যাবে। সে তো ইচ্ছে করলে বাঁচতে পারত, সে মরে গেল। ওষুধ খাই যদি লোকটা বাঁচত, মরলেও এখন ওষুধ না দিয়ে মারা গেল। শরীয়তের ফায়সালা হচ্ছে সে শুধু জান্নাতে যাবে না, আল্লাহ তাকে আজিমতুল আমল করার কারণে শাহাদাতের মর্যাদা দান করবে। সে শহীদ হিসেবে আল্লাহ দরবারে উঠবে। আল্লাহু আকবার। সে রোজা হালতে ইন্তেকাল হয়েছে। এইজন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন। আল্লাহ রাসূল বলে, এমন অবস্থায় তোমাদের হাসর হবে, যে অবস্থায় তোমাদের মওত হবে, মওত যে হালতে হবে তোমাদের হাসরও সেই অবস্থায় হবে।
একজন লোক যদি রোজাদার অবস্থায় মারা যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সে রোজাদার অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ দরবারে উঠবে। মৃত্যু সময় থেকে কিয়ামত পর্যন্ত যত সময়, যত হায়াত, যত বছর মাঝখানে অতিক্রম হয়ে গেছে, এই সময়টুকুতে রোজা রাখলে যত সওয়াব হতো আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে সেই রোজার সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার। সে রোজাদার অবস্থায় উঠবে, সে এখনো রোজাদার। একজন মানুষ হজ করতে ইহরাম অবস্থায় মারা গেছে, আছে নাকি নাই? আছে না? আমার সাথে হজে গেছে উকিয়ার একটা মুরগি, যাওয়ার সময় একবারে সুমারে রান্না গান গরু ছাগল সব বিক্রি করে বলে আমি আর জীবনে ফিরে আসবো না, আমাদেরকে বছরে ফিরে আসবো না, একবারে শেষ যাওয়া আসবো। ঠিকই আল্লাহ তাআলা তাকে কবুল করছে। মদিনা শরীফ করলো, মদিনা শরীফ করার পরে মক্কা শরীফ আসলাম, এরপরে হজে ইহরাম বেঁধে আরাফাতে গেলাম। আরাফা শেষ করে, মুজদালিফা শেষ করে, মিনা শেষ করে যখন আমরা আসতেছি তখন অসুস্থ হয়ে গেছে। এই অবস্থায় তার হসপিটালে নিয়ে গেছে, ওখানেই ইন্তেকাল হয়ে গেছে। ইহরাম অবস্থায় মারা গেল। এরকম হাজার হাজার হাজিরা ইহরাম অবস্থায় মারা যাচ্ছে, আপনারা কি জানেন? ইহরাম অবস্থায় যারা মারা গেল আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে ইহরাম অবস্থায় তুলবেন। ওই কিয়ামত পর্যন্ত সময় ধরে যত হজ আল্লাহর দরবারে যত হজ হয়েছে, এই হজের সওয়াব তখন আল্লাহ তাআলা তার আমলনামায় যোগ করে দেবে। আল্লাহ তাআলা তাকে হজ অবস্থায় তুলবে, ইহরাম অবস্থায় তুলবে। একজন মানুষ আমাদের হালতে মারা গেল, আছে না এরকম? আছে না এরকম? আমাদের হালতে মারা যায়, সিজদার হালতে মারা যায়। কত সুন্দর মৃত্যু, কত সুন্দর মৃত্যু। আমাদের উস্তাদ আব্দুল কাদের সিলেট ইউনিভার্সিটির বর্তমান প্রফেসর, চৌমুহনী মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। ওনার আব্বা জানেন মৃত্যুর ঘটনা বর্ণনা করলো। আমি স্বপ্নে দেখলাম সেটা আমি যে আমার বাবা মারা গেছে, আমি মন বুঝতে পারছি না। ছুটি নিয়ে পরীক্ষার সময়, তারপর ছুটি নিয়ে বাড়ি গেলাম, দেখি যে আব্বা সুস্থ। সবাই বলে তুমি পরীক্ষার আগে কেন আসছো? বলে আমি যখন স্বপ্নে দেখেছি আমার আব্বা মারা গেছে, বলে আব্বা তো সুস্থ আছে। তারপরে যখন আসছি দেখি না, একদিন থাকি, এক রাত থাকলাম তাদের বাড়ির সামনে। আমি রাতে আমি অবস্থান করলাম, আব্বা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। আব্বার অভ্যাস ছিল শেষ রাতে উনি তাহাজ্জুদের জন্য উঠে যাইতেন। ঠিকই তাহাজ্জুদের জন্য উঠে গেল 3টা বাজে। ওঠার পরে ওযু ফেরাম বানিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়ার পরে উনি সিজদায় গেল, সিজদা থেকে আর উঠে না। সুবহানাল্লাহ। পাশের বাড়িতে আমরা আছি, ফজর হয়ে গেল কিন্তু সিজদায় পড়ে আছে। মা বলতে তোমাদের বাবার কি হলো, সিজদা থেকে উঠতেছে না কেন? গিয়ে দেখি আব্বা সিজদার হালতে ইন্তেকাল হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়তেছে, সিজদার হালতে ইন্তেকাল হয়ে গেছে। এরকম হাজার হাজার ঘটনা আছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ এমন সুন্দর মৃত্যু দান করে, ঠিক কি না? সুন্দর মৃত্যুটা হবে একমাত্র ঈমানদারের জন্য। ঈমানদার ছাড়া অন্য কারোর জন্য সুন্দর মৃত্যু হবে না। হুসনুল খাতিমা, খায়রুল খাতিমা, সুন্দর মৃত্যু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য। আর বেঈমান, মুরতাদ, কাফের, মুশরিকদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন শাররুল খাতিমা। ওদের খাতিমা কোনো ভালো হবে না, ওদের মৃত্যু কোনো সময় ভালো অবস্থায় হবে না, ঠিক কি না? খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির জীবনী বললাম, খুলনা বাগেরহাট। ওনার জীবনী বললাম, এশার নামাজ পড়তেছে, 2 রাকাত পড়েছে, 3য় রাকাতের সিজদায় গেছে, আর উঠে নাই। জামাতের হালতে, নামাজের হালতে, অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে। এরকম হাজার হাজার ঘটনা আছে। এই ঠকুরিয়া কুইয়ার বিলে একটা মসজিদের মাঠে মাহফিল করলাম, এখন থেকে 7-8 বছর আগে, আর বেশি 10-12 বছর। ওই মসজিদটা যিনি প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠাতা ইমাম হলো হুজুর। এই মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিন ইমামতি করেছেন। ফজরের নামাজে ইমামতি করতেছে, সিজদায় গেছে আর উঠে না, অনেকক্ষণ হয়ে গেছে। মুসল্লিরা বলছে কি ইমাম সাহেব কি হয়ে উঠতেছে না কেন? দেখি যে এখন ইমাম সাহেব সিজদায় আছে, সবাই আওয়াজ দিতে চলে গেছে। অনেকক্ষণ দেখার পরে যে ইমাম সাহেব উঠতেছে না, তখন সবাই নামাজ হালত এখন কি করবে? ইমাম সাহেব দেখা গেল সিজদার হালতে মারা গেছে।
কি নেককার মানুষ, সুবহানাল্লাহ, কি ইমানদার মানুষ। আল্লাহ এরকম মৃত্যু আল্লাহ যেন আমাদের জন্য নসিব করে, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই যে আজিমতের কথা বললাম, শরীয়তের উপরে অটল থাকা, আমি নামাজ ছেড়ে দেবো না, রোজা আমি ছেড়ে দেবো না, রোজা ভাঙবো না, যদিও শরীয়ত আমাকে জায়েজ করে দিয়েছে, ওষুধের জন্য রোজা ভাঙা জায়েজ, কিন্তু তারপর আমি রোজা ভাঙবো না, আমি ওষুধ খাবো না, প্রয়োজনে মরে যাবো, এটার নাম আজিমত। এটার নাম কি? আজিমতের উপর আমল করলে শরীয়তে কিসের মর্যাদা পাওয়া যায়? শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। ওযুর হালতে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। হযরত মারুফ বরখি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যখন পেশাব করলাম সাথে সাথে আমার ওযু ভেঙে গেছে। এখন আমি চিন্তা করলাম এই ওযু ভাঙা অবস্থায় এখন পানি পর্যন্ত পৌঁছতে আমার 5 মিনিট 10 মিনিট সময় লাগবে, দরজা নদী পর্যন্ত পৌঁছতে। কিন্তু এতক্ষণ সময়ের আগে যদি আমার মওত হয়ে যায়, আমি তো বেওযু অবস্থায় মৃত্যু হবে। আমি ওযু ছাড়া অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে। এখন আমার কি করার আছে? পানি পাওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ অনুমতি দিয়েছেন, মাটি দিয়ে তুমি তৈমুম করে পাক পবিত্র হয়ে যাও। আল্লাহর নির্দেশ মতো আমি পানি না পাওয়ার কারণে 10 মিনিট আগে যেহেতু পানি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এই জন্য আমি মাটিতে হাত মেরে তৈমুম করে পাক পবিত্র হয়ে গেছি। যেহেতু আমার বিশ্বাস এই 10 মিনিটের ভিতরেও আমার মৃত্যু আসতে পারে, ঠিক কিনা? আমরা যারা দুনিয়াকে নিরাশ হয়ে পড়েছি, আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না মৃত্যু আমার কাছে আসবে। আমি মনে করি যে অনেক দিন বাঁচবো, আর অনেক দিন, কিন্তু ইমানদার যারা ওরা কিন্তু মৃত্যুকে কাছে মনে করে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মৃত্যুকে কাছে মনে করা, সবসময় মৃত্যুর চিন্তা নিয়ে বেঁচে থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। आपकी फुरकत से मारा या नबी, दिल हुआ हमसे दोबारा या नबी। সবসময় আল্লাহ ভালো মৃত্যু কামনা করতে হবে, খায়রুল খাতিমা হুসনুল খাতিমা আল্লাহর কাছে কামনা করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন নেক মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য। আল্লাহ যাতে রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল হায়াত ওয়া খায়রাল মামাত ওয়া খায়রাল আসহাব ওয়া খায়রাল জিরান ওয়া খায়রাল খাতিমা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হাদিস শরীফে বর্ণনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মৃত্যু নসিব করুন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিল এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, আমাদের জীবনের আখেরি মাহফিল হতে পারে। এই বিশ্বাস নিয়ে, এই মনোবাসনা নিয়ে, এই ধরনের ধ্যান ধারণা নিয়ে আমরা যেন মাহফিল শেষ পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। কোরআন শরীফের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আয়াতটা সাথে সামঞ্জস্যের একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা সাত করছেন, পড়ে সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। সুবহানাল্লাহ। আয়াতকে সামনে রেখে দুটি কথা আপনাদের সাথে আরো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বলতে পারবেন না তো ইনশাআল্লাহ পারবেন না বাবু, এটা ওয়াজ কাট করে গিয়ে ওয়াজ করার দরকার নাই, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার বইটা তৌফিক দান করুন, আমিন।
দারিমি শরীফের হাদিস মিশকাত শরীফে বর্ণিত হযরত রবিআতুল জুরাশি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন ওয়ালা আল্লাহ রাসূল সম্পর্কে বর্ণনা করছে উদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি আসছে আগন্তুক এক লোক আসছে মাঝে মাঝে ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে মানুষের আকৃতিতে আসছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছে 24000 বার কতবার 24000 বার ওহী দিয়ে আসছে আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা রাসূলের কাছে আসতো মানুষের সুরত করে এক লোক এসে আমার রাসূলকে বলল লিতানাম আইনাকা ওয়া লিতাসমা উযুনাকা ওয়া লিয়াকাল কলবুকা রাসূল আপনার চোখগুলো যেন ঘুমিয়ে যায় আপনার কান যেন খাড়া থাকে আপনার কান যেন শুনতে থাকে আর আপনার কলব যেন কথাগুলো বুঝতে থাকে সুবহানাল্লাহ এইবার বলার পর আল্লাহ রাসূল ঘুমিয়ে গেলেন আল্লাহ রাসূল ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন আল্লাহ রাসূল ঘুমানোর পরে তার কান খাড়া থাকে আল্লাহ রাসূলের কলবটা জিন্দা থাকে আইনানে তানামান ওয়াল কলবু ইয়াকযা আল্লাহ রাসূল বলে তোমরা ঘুমালে তোমাদের কলব ঘুমায় সুখ ঘুমায় কলব ঘুমায় আমাদের শরীরের জোড়াগুলো সব হালকা হয়ে যায় শরীরের জোড়াগুলো সব ঢিলা হয়ে যায় এইজন্য ওযু ভেঙে যায় ঘুম গেলে কি হয়ে যায় ওযু ভেঙে যায় কিন্তু আমার রাসূল যখন ঘুমায় তখন রাসূলের কি ভাঙে না আল্লাহ রাসূলের ওযু ভাঙে না ওযু আল্লাহর পয়গম্বর ওযু ঠিক থাকে যেহেতু আল্লাহ রাসূলের চোখ ঘুমায় রাসূলের কলব তখন জিন্দা থাকে রাসূলের কলব তখন জাগ্রত থাকে জাগ্রত থাকে এইজন্য আমার রাসূলের ওযু ভাঙে না ওযুর সাথ করে আমি ঘুমানোর পরে লোকটা বলতেছে রাজুলুন বানাদার একজন লোক একটা ঘর তৈরি করেছে ঘর তৈরি করার পরে ফাবাসা দাইয়ান তারপরে ঘর তৈরি করার পরে সেই ঘরে একটা ফসলা মাদুমাতান একটা দাওয়াতের ব্যবস্থা করলো আর সেই দাওয়াতের মধ্যে লোকদেরকে হাজির করার জন্য ফাবাসা দাইয়ান একটা আহ্বায়ক প্রেরণ করলো সুবহানাল্লাহ দরবার দিলে নতুন দরবার দিলে মেলা নগরে বলবি গড়ে নগরে মেলা মুক্তি মানুষ হলে ডাকি বললাই মানুষ পাঠায় বিভিন্ন ঘরে ঘরে যাইয়ে মানুষ ডাকে লোকটা বলতেছে এক লোক ঘর তৈরি করলো আর ঘরে একটা খানা আয়োজন করলো আর খানাতে খানা খাওয়ার জন্য একজন লোক পাঠিয়ে দিল দাওয়াত দেওয়ার জন্য একটু শুনতে হবে না এই কথাটা বুঝতে যাবে فمن يجيب الداعية دخل الدار وأكل من المعطوبة এখন ওই ডাকনেওয়ালা সলিমুদ্দিনকে পাঠিয়ে দিয়েছে ডাকার জন্য এখন সলিমুদ্দিন বলতেছে ফলনা মিয়ার গভর্নমেন্ট যদি তারা মায়া করতে দে ঘরের মেলাতে ঢুকি এবার কথা যদি অনেকে বিশ্বাস করিলে দরদ দেখতে দিব মেলাও দেখতে দিব বিশ্বাস না করিলে যাও দিত রাসূল আশরাফ ফামাল্লাম ইউজিবিদ দাইয়া ফালাম ইয়াদখুল দার ওয়ালাম ইয়াকুল মিনাল মাদওয়া আহ্বায়কের কথা বিশ্বাস না করলে তারা ডাকে সাড়া না দিয়ে ঘরেও ঢুকতে পারবে না আর মেলাতেও অংশগ্রহণ করতে পারবে না আর আহ্বায়কের কথা বিশ্বাস করলে তাহলে সে ঘরেও যেতে পারবে তার বিল্ডিং দেখতে পারবে এবং খানা অংশগ্রহণ করে খানাও খেতে পারবে এরপরে বলতেছে আস-সাইয়্যিদু হুয়া রাব্বু সুবহানাহু ওয়া তাআলা মালিক হলেন মালিকের নাম কি মালিকের নাম হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর তৈরি করেছেন বানাদার ওয়াদারুল ইসলাম আল্লাহ একটা ঘর তৈরি করেছেন সেই ঘরের নাম হলো ইসলাম ইসলাম নামক ঘরের মধ্যে ফসলে আমাদুতা আল্লাহ তাআলা একটা মেলা আয়োজন করেছে ওয়াল মাদুতু হিয়াল জান্নাহ সেই মেলার নাম হচ্ছে আল্লাহ জান্নাত সুবহানাল্লাহ
মালিক একটা ঘর তৈরি করলো, সেই ঘরের নাম ইসলাম। আর ইসলাম নামক ঘরের মধ্যে আল্লাহ তাআলা একটা জান্নাতের মেলার আয়োজন করলো। সেই জান্নাতের মেলায় সে অংশগ্রহণ করার জন্য সেই আহ্বায়ক হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলকে মানুষকে রাখার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর জান্নাতে কারা যাবে, জান্নাতের মেহমান কারা হবে, জান্নাতের সেই খানা কারা অংশগ্রহণ করবে, সেই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবীকে মাঠে রবিবারের ভারতের রাসূলকে দুনিয়া পাঠিয়েছে। ঠিক কি না? রাসূলুল্লাহ দুনিয়ার রাস্তাতে আমাদেরকে ঘুরে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা একটা জান্নাতের মেলা আয়োজন করছে। আল্লাহ ইসলাম নামক ঘর তৈরি করছে। এখন সেই ডাকওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা বিশ্বাস করবে, সে অবশ্যই ইসলাম নামক ঘরে সে প্রবেশ করবে। ইসলাম নামক ঘরে যারা প্রবেশ করবে, আল্লাহর জান্নাতের তার মেহমান হয়ে যাবে। ঠিক কি না? আমার বিশ্বনবী দাওয়াত দিয়েছে মানুষ কিভাবে জান্নাতে যাবে, জান্নাতের রাস্তা কোনটা, আমার বিশ্বনবী দেখিয়ে দিয়েছে। এখন রাসূলুল্লাহ এই কথাগুলো যারাই বিশ্বাস করবে, তারাই জান্নাতের মেহমান হবে। আর যারা রাসূলের কথাকে গুরুত্ব দেবে না, বিশ্বাস করবে না, রাসূলের কথাকে পাত্তা দেবে না, ওরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জান্নাতের রাস্তা কিভাবে দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা হে আমার উম্মতরা শোনো, রাখো তিনটা কাজ যদি করা, কয়টা কাজ? তিনটা কাজ যদি করো, আমি রাসূল বলে যাচ্ছি দাখিলাল জান্নাহ, সেই লোক অবশ্যই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কাজ কয়টা? তিনটা। রাজি আছি আমরা? কারা কারা রাজি নেই? সবাই রাজি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল যে রাস্তা দেখিয়েছেন, সে রাস্তায় যাওয়ার জন্য আমরা সবাই রাজি আছি। ঠিক কিনা? কাজ কয়টা? তিনটা। জান্নাতে যেতে হলে আমল করতে হবে কয়টা? তিনটা। এই হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি এই হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়্যিবা। সময় বেশি হয়ে গেছে, এইজন্য আমি লম্বা করব, আপনাদের কষ্ট হবে না। কষ্ট হবে না। মান আকালা তাইয়্যিবা, হুজুর সব করে জান্নাতে যে নিয়ামত আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, এমন জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মা রাআইতু মিসলাল জান্নাতি নামা তালিবুহা ওয়া মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা। পুরো সত্য আল্লাহ যে অপরন্ত নিয়ামতের জায়গা জান্নাত তৈরি করেছে, আমি রাসূল জান্নাতের মধ্যে যে লোভনীয় জায়গা জীবনে আর দেখি নাই। এই জান্নাত যারা লাভ করতে চায়, এই জান্নাতের নিয়ামত যারা ভোগ করতে চায়, ওদের জীবনে ঘুম আসবে সেটি আমি রাসূল বিশ্বাস করতে পারি না। তাদের চোখে কোনোদিন ঘুম আসতে পারে না যারা জান্নাতের মেহমান হতে যায়। কাইফা তানামুল আইনু ওয়া হিয়া কারিরাতুন, চোখে কিভাবে ঘুম আসতে পারে, অথচ আমার চোখের সামনে দেখতেছি জাহান্নামের আগুন জ্বলতেছে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার এখনো পুঁজি সংগ্রহ হয় নাই, এখনো আমার উপকরণ জোগাড় হয় নাই। আমি কেমনে চোখে আমার ঘুম আসতে পারে? আল্লাহর জান্নাতে সেই বিশাল নমুনা আমার সামনে উপস্থিত আছে। আল্লাহর জান্নাত আমার জন্য প্রস্তুত আছে। সেই জান্নাতে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই, এরপরও আমার চোখে কেমনে ঘুম আসতে পারে? হুজুরের সাথ করে আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, আমার বিশ্বাস হয় না তাদের চোখে ঘুম আসতে পারে। এখন যদি খবর এই রোজারি মাস করে দিল, কি মাস করতে পারবে? হ্যাঁ, একটা জ্বর করে যে বুঝলেও করে মাস ওজনে বুঝলেও করে রাতের 12টা বাজে 1টা বাজে দোকান থেকে আসছে, তাড়াতাড়ি টস লাগছে তো কি আল্লাহ গন্তব্য মজাইটা কথা না, ওজনে মাস করে কি বলতে পারবে? ওজনে মাস করে তাড়াতাড়ি দাও, সবিন্দ টেরাবো, আরো জানা লাগে দেখেন লিওরে রাতে গিয়ে সারা রাত ওজানি মাছ সাইতে সাইতে রাত শেষ। আছে না নাই?
ফজর সময় হাজার দে লোক বুঝলে মাছ পাই, নইলে তো বড় মাছ পাই, নইলে হোক টুই মাছ পাই, সেই মাছের হোক বা এই হোক মাছলাই সারা একদম মজায়। আর বিশ্বনবী বলে দুই একটা মাছের জন্য যদি তুমি ঘুমে সহ্য দিতে পারো, আল্লাহর নিয়ামতের জায়গা, অপুরন্ত নিয়ামতের জায়গায় জান্নাত পাওয়ার জন্য যাদের আরজু আছে ওরা ক্ষেত্রে ঘুম দিতে পারে। जागना है जाग लो, जागना है जाग लो, अफलाकों के साया तले हशर तक सोया करोगे, खाकों के साया तले हशर तक सोया करोगे, खाकों के साया तले। একদিন ঘুমের সময় আসবে, বান্দা নেককার ইমানদারের জন্য আল্লাহ ঘুমের ব্যবস্থা করবে। আল্লাহ বান্দা যখন কবরে চলে যাবে, কবরের মধ্যে যখন সওয়ালের জবাব দিতে পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলবেন নাম তানুমাতিল আরুস, ও আমার নেককার ইমানদার তুমি একটু ঘুমাও, নতুন দুলা যেভাবে ঘুমাই তুমি কবরের মধ্যে ঘুমাও। আল্লাহু আকবার, আরো বলে আল্লাহু আকবার। ওই আল্লাহর ভাইরা ঘুমের সময় আছে, যদি দুনিয়াতে আল্লাহ কোরআনের জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, জান্নাতের জন্য আরামের ঘুম যদি হারাম করতে পারো, তাহলে মরণের পরে কবরের জিন্দেগিতে হাজার হাজার বছর ঘুমাইতে পারবে। ঠিক কিনা? তুমি যদি দুনিয়াতে ঘুমাও, চিন্তা করো দুনিয়াতে ঘুম চাইতে যাইতে ফজরের নামাজ পড়তে যাচ্ছে, তাহাজ্জুদ চলে যাচ্ছে, ঘুম চাইতে যাচ্ছে, কত গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যাচ্ছে। দুনিয়ার আনাইশের ভিতরে যদি জীবন কাটাও, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু, আরাম করে নাও, কিন্তু বেশি দিন সময় তোমাকে জাহান্নামের আগুনে কাটাইতে